এখন আছে রংপুর নগরীর যে জেলা স্কুল মাঠ আছে, এই রংপুরের ঐতিহ্যবাহী এই মাঠে কিন্তু বিসিক মেলা কিন্তু 16ই ডিসেম্বর মেলা শেষ হওয়ার পরেই কিন্তু 17 তারিখে এই বিসিক মেলা উদ্বোধন হয়েছে। এখানে কিন্তু এই বিসিক মেলা ক্ষেত্রে রংপুর নগরী সহ রংপুর অঞ্চলে যারা আছে তারা কিন্তু এই বিভিন্ন উৎপাদিত পণ্য তাদের এই প্রচারণার জন্য বিসিকের আয়োজনে কিন্তু এখানে বিভিন্ন 100টি স্টল আয়োজন করেছে। এখানে কিন্তু এই বিশেষ করে তারা যে বিষয়টি বলার চেষ্টা করেছিলেন যে এই বিসিকের উদ্যোগে যারা নারী পুরুষ সহ যারা অনেকেই আছে তারা কিন্তু এই মেলার আয়োজন করে, তারা কিন্তু অনেকেই নিরুৎসাহিত হয়, যার কারণে কিন্তু এই বিসিক কর্তৃপক্ষের আয়োজনে এখানে কিন্তু এই বিসিক মেলা 11 দিন ব্যাপী কিন্তু শুরু হয়েছে। বিসিক মেলা কিন্তু রংপুর নগরের বিভিন্ন বয়সের যে শিশুরা তারা কিন্তু আসা শুরু করেছে। এখানে যদি দেখাই যে বিভিন্ন বয়সের মানুষেরা এমনকি শিশুরা তাদের বাবা মায়ের কোলে সহ বিভিন্ন বাহনের মাধ্যমে আসা শুরু করেছে। এখানে বিভিন্ন রাইড আছে, এই রাইডগুলো নিয়ে কিন্তু শিশুরা ওঠা শুরু করেছে। বিশেষ করে এই মেলাগুলো নিয়ে কিন্তু যে বিভিন্ন পোশাক পরিচ্ছেদ এবং ইতিহাস ঐতিহ্য সহ বিভিন্ন খাবারের যে পসরা তারা কিন্তু তৈরি করেছে। এখানে যদি আপনাকে দেখাই যে বেসিক মেলার উদ্যোগে পার্বণ ফুড এবং বিভিন্ন বয়সী তারা কিন্তু এখানে স্টল দিয়েছে। এখানে কিন্তু পার্বণ ফুড সহ বিভিন্ন যে ফুডগুলো আছে তারা কিন্তু এখানে শুরু করেছে। বিশেষ করে নারী উদ্যোক্তা সহ বিভিন্ন বয়সী যারা আছে তারা কিন্তু দেওয়া শুরু করেছে। আমি একজন নারী উদ্যোক্তা। আমি এই জন্য মানে বিভিন্ন সময় মেলা হলে বা আমার নিজের পার্বণ ফুডটা অনলাইন বেসড আর কি, তো আমরা এখান থেকে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমার পার্বণের মূলত যে খাবারগুলো সেটার মধ্যে উল্লেখযোগ্য সেটা কালোজাম, রসগোল্লা, বুটের হালুয়া, পুডিং, হ্যাঁ, তারপর বিভিন্ন টাইপের আইটেম যেমন বিরিয়ানি, চাউমিন, মানে হোমমেড যেসব খাবারগুলো আছে এগুলো সব পার্বণে পাওয়া যায়। আর আপনার এই উদ্যোক্তায় এই বেসিক মেলায় যারা সহযোগিতা করে তারা কোন শ্রেণীর শিক্ষার্থী? এরা সবাই স্টুডেন্ট এবং সবাই পড়াশোনা করতেছে, এবং আমার সব থেকে হেল্প যে বেশি করতেছে সে আমার মা। আমার মা আমার পাশে আছেন। এই আর কি, আমরা মানে সবাই শিক্ষিত, সবাই চাই যে কিছু একটা করব, নিজেরাই উদ্যোক্তা হব, এই কারণে আমাদের এই প্রফেশনে আসা। ধন্যবাদ আপনাকে। এই পার্বণ ফুডের পাশেই কিন্তু একজন যিনি সহযোগিতা করেন তার কাছে আমরা জানবো আসলে আপনি তো আমি একটা বেসরকারি পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি সিভিল নিয়ে, আর এখন মানে বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি। আর দেন এখন তো আমার অবসর টাইম, তো আমার মনে হচ্ছে যে অবসর টাইমে বসে থাকার থেকে কিছু করা ভালো। সেই জন্য আমি আপুর সাথে একসাথেই এই বিজনেসের মধ্যে একটু অন্তর্ভুক্ত হয়েছি যে আবার মানে যে মেলাটা 10 দিন চলবে, আমি 10 দিনে যেন এই মেলা থেকে কিছু শিখতে পারি, ভবিষ্যতে যেন আমার এটা কাজে লাগাতে পারি। এই জন্য যে এই বিসিকের উদ্যোগে যারা নারী পুরুষ সহ যারা অনেকেই আছে তারা কিন্তু এই মেলার আয়োজন করে, তারা কিন্তু অনেকেই নিরুৎসাহিত হয়, যার কারণে কিন্তু এই বিসিক কর্তৃপক্ষের আয়োজনে এখানে কিন্তু এই বিসিক মেলা 11 দিন ব্যাপী কিন্তু শুরু হয়েছে। আজকে কিন্তু এখানে বিসিকের যে ডিজিএম এহসানুল হক মহোদয় আছেন এবং তার কাছে আমরা জানবো এই বিসিক মেলার মূল উদ্দেশ্য কী এবং সাড়া পাচ্ছেন কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক প্রতি বছরের এই সময়ে সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যগুলি প্রদর্শনের উদ্দেশ্যে এইরকম মেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় রংপুরের বিসিক জেলা কার্যালয় কর্তৃক রংপুরে 10 দিনব্যাপী জেলা স্কুল মাঠে এই মেলার আয়োজন করেছি। আমরা এই রংপুরের স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য, রংপুরের বাইরের কয়েকটি জেলার আবার উৎপাদিত কিছু উদ্যোক্তার উৎপাদিত পণ্যগুলি এই মেলায় শোভা পাচ্ছে, এবং আমরা যতটুকু মেলাটিকে সাজানোর চেষ্টা করেছি তাতে আমরা উদ্যোক্তাদের বিভিন্ন ভ্যারাইটি পণ্যগুলি আমরা এখানে রাখার চেষ্টা করেছি, এবং
একই মানের বা একই ধরনের উদ্যোক্তাদের পণ্যগুলি আমরা সাধারণত অ্যাভয়েড করেছি। বিশেষ করে এখানে কাপড়, তাদের চমৎকার চমৎকার কতগুলি কাপড় ডিজাইন করা কাপড়ের স্টল আছে, বিশেষ করে রকমারি খাবারের স্টল কিন্তু আছে। তারপরে বাচ্চাদের জন্য খেলনা, আমাদের উদ্যোক্তাদের হাতে তৈরি কিছু খেলনা এখানে শোভা পাচ্ছে। অনেক দিন থেকে মেলা নেই এবং একটা সুন্দর সময় যাচ্ছে। আমরা চেষ্টা করেছি যে এই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যগুলির সঙ্গে সঙ্গে মানুষ জন্য ন্যূনতম সামান্যতম একটু বিনোদন পায়, একটু খোলামেলা এবং জায়গা পায়, তাদের কিছু কেনাকাটা করতে পারে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু আপনি শুনলেন যে এই বিসিকের যে ডিজিএম ছিলেন, তিনি কিন্তু এই নান্দনিকভাবে এই মেলাটিকে কিন্তু এই নগরবাসী শুধু নয়, রংপুর বিভাগের প্রত্যেকটি মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর কিন্তু এই অলস সময় কাটাচ্ছিল, তারা কিন্তু তাদের অভিভাবককে বিভিন্ন আবদার করছিলেন, যার কারণে সেই ব্যাটে বলে মিলে গেছে এই বিসিকের মেলা। যার কারণে এখানে কিন্তু বিভিন্ন বয়সী শিশু, কিশোর, নবীন, প্রবীণ প্রত্যেকেই কিন্তু এই মেলায় ভিড় জমিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে শিশুদের জন্য শুধু এই বিসিক মেলার পাশাপাশি কিন্তু বিভিন্ন রাইডসের এখানে আয়োজন করেছে, সেখানেও কিন্তু উপচে পড়া ভিড়। এই ছিল রংপুর নগরীর, রংপুরের যে জেলা স্কুল আছে এই স্কুলের মাঠ থেকে কিন্তু বিসিক মেলার সর্বশেষ তথ্য।